আজকে আপনাদের দেখাবো রিয়েলমি C67 4G পাওয়ার বাটন ভলিউম প্লাস এবং মাইনাস বাটন লাইন জাম্পার। যদি আমাদের মিসিং থাকে, লাইন মিসিং থাকলে আমরা কি করে লাইনটি জাম্পার করব। আমাদের এখানে 4টি লাইন আছে। প্রথম এটি হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন, এটা হচ্ছে ভলিউম আপ বাটন, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ভলিউম ডাউন বাটন। আমাদের যদি এখানে লাইনটা মিসিং থাকে আমরা আগে টিন তুলবো না, আগে দেখবো এখানে লাইন পাই কিনা আমরা। সেজন্য পাওয়ার বাটনে এখানে একটি লাইন আছে, যদি এখানে লাইনটি পাওয়া যায় তখন আমরা টিন তোলার প্রয়োজন নেই। আমাদের টিনের কোনাটি অনেক সুন্দর করে কাটতে হবে, কাটার দিয়ে বা গ্রাইন্ডার দিয়ে কাটতে হবে। টেনে হিসেবে তোলা যাবে না, তাহলে এই পাশের কম্পার্টমেন্টের ক্ষতি হবে। ক্ষতি হলে কিন্তু আপনার ফোনটি আর রান করবে না। যদি আপনি এখান থেকে এখানে দেখা যাচ্ছে আইসিটা কিন্তু একেবারে টিনের সাথে মিশানো। যদি আমরা টেনে হিসেবে গুদাগুদি করি তখন কিন্তু ফ্রিজার দেওয়া, তখন আপনার এই আইসি ড্যামেজ হলে কিন্তু এই ফোনটি সচল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তখন কিন্তু ফোনটির আর বাসস্থানে কোনো জায়গা হবে না, তখন গোরস্থানে এই ফোনটির জায়গা হবে। সেজন্য আমরা টিনটি খুব সুন্দর করে কাটবো। এখানে আমাদের পজিটিভ লাইন পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে আমাদের ভলিউম আপ বাটনের লাইন, এখানে পাওয়া যাবে ভলিউম ডাউন বাটন লাইন। যদি আমাদের এখানে ভলিউম বাটন, পাওয়ার বাটন, ভলিউম আপ এবং ডাউন বাটন লাইন মিসিং থাকে, তাহলে আমরা কোথায় লাইনটি পাবো? আমাদের লাইনটি আর পাওয়ার বাটন লাইন আমাদের এখানে একটি রেজিস্টার দেওয়া আছে, আমরা এখানে দেখতে পারি এখানে লাইনটি আছে কিনা। যদি এখানেও লাইনটি না থাকে তাহলে আমাদের লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং। বুঝতে হবে আমাদের লাইনটি পাওয়ার আইসি থেকে মিসিং হয়েছে।